দিনটা ছিল 9ই অগস্ট 2024। আরজিকর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সদ্য ডাক্তারি তকমা পাওয়া ওই তরুণীকে। আর এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে বিক্ষোভ শুরু করেছিল জুনিয়র চিকিৎসকেরা। সাথে সাথে সোচ্চার হয়েছিল রাজ্য তথা গোটা দেশ। বিদেশেও দেখা গিয়েছিল তিলোত্তমার বিচার চাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। দিকে দিকে মিছিল ছড়িয়ে পড়েছিল, হয়েছিল রাতের পর রাত দখল। আর সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত 11ই নভেম্বর। 2 মাসের মাথায় বিচার পর্ব শুরু হয়। আজ রায় ঘোষণার দিন নির্দিষ্টভাবে জানালো আদালত। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডের মামলায় বিচার প্রক্রিয়া শেষ। 18ই জানুয়ারি দুপুর 2:30 নাগাদ রায় ঘোষণা হবে। আরজিকরের ঘটনার 5 মাসের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে, শেষ হতে চলল বিচার প্রক্রিয়া। এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী, নির্যাতিতার বাবা মা। এখন সবার চোখ একদিকেই, তিলোত্তমা কি সত্যি বিচার পাবে? আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে। এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে, বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায়। এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম। আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল, তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে। আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন। এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে, প্রিলিমিনারিটা জমা হয়েছে, এখনও সাপ্লিমেন্টারি জমা হয়নি, যেটা এখনও কোর্টেতে জমা পড়েনি। হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনও তদন্ত চলছে। আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে। এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করে। আমাদের বক্তব্যে আমরা যা যা বলেছি সেটা লার্নেড কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন। এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেক্ট। আজকে আমাদের আর্গুমেন্ট শেষ হলো। দাদা একটু সামনে তাকিয়ে বলবেন, সোজা। আর্গুমেন্টের 4টে দিন ছিল। এর আগে আমরা দাদা একটু সোজা দেখান। এবং ডিফেন্সের পক্ষ থেকেও আর্গুমেন্ট করেছিল। আমরা আজকে রিভার্টাল কিছু দিলাম, মানে তার উত্তরটা দিলাম। এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18th-এ। ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে 18th। আপনাদের আইনজীবী কোর্টে বলেছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে, এটা কেন? মানে পরিবারের আমাদের তদন্ত হয়েছে, আমরা সন্তুষ্ট হইনি বলেই সেক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিই। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।